আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। কালকে সারা রাত অনেক স্নো পড়েছে আর আমার সকালে ঘুম থেকে উঠতেও অনেক লেট হয়ে গিয়েছিল, তাই ভাবলাম আজকে উবার কল করেই কাজে চলে যাই। কারণ যেদিন স্নো পড়ে এর পরের দিন ট্রেন অনেক ঝামেলা করে, তাই ভাবলাম যে উবার করেই কাজে চলে যাই। তাই তো ঘুম থেকে উঠতে অনেক লেট হয়ে গিয়েছিল, এখন যদি ট্রেন করে কাজে যাই আরও লেট হয়ে যেত। এই যে আমি কাজ করছি, আজকে অফিসে আসার কোনো ইচ্ছে ছিল না আমার, যেহেতু কালকে অনেক স্নো পড়েছে। আমি ভাবছিলাম যে বাসায় বসে একটু রিল্যাক্স করব, কিন্তু কাজ তো কাজ, কাজে তো আসতেই হবে। কাজ শেষ করে আজকে আমি গিয়েছিলাম কোরিয়া টাউনের একটা স্টোর, নাম হচ্ছে টেসো লাইফ। এটা আমার অনেক ফেভারিট একটা স্টোর। আমি তো স্টোরে ঢুকেই দেখি যে টিকটকের সেই ভাইরাল ম্যাঙ্গো আইসক্রিমটি, এই আইসক্রিম আমি অনেক দিন ধরে অনেক জায়গায় খুঁজেছি, পাইনি। সো আজকে এখানে এসেই দেখি ফ্রিজ ভর্তি ওদের এই আইসক্রিমগুলো। আইসক্রিম ছাড়া ওদের এখানে রয়েছে অনেক ধরনের ড্রিঙ্ক। কোরিয়ান স্টোরগুলোতে আমার একটা জিনিস ভালো লাগে, যে ওদের যে কোনো জিনিসের এত ভ্যারাইটি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কত ধরনের, কত ফ্লেভারের ড্রিঙ্ক রয়েছে, এটা আমার খুব ভালো লাগে। আমেরিকান স্টোরে আমি এটা সচরাচর দেখি না। এই টেসো লাইফ স্টোরটির অনেকগুলো লোকেশন রয়েছে নিউ ইয়র্কে বিভিন্ন জায়গায়, কিন্তু আজকে আমি যেটাতে এসেছি ওটার লোকেশন হচ্ছে ম্যানহাটন কোরিয়া টাউনে। কোরিয়া টাউন আমার খুব ফেভারিট একটা জায়গা, আমি সময় পেলেই এখানে চলে আসি। প্লাস কোরিয়া টাউনে অনেক স্কিন কেয়ার শপ আছে যেগুলো আমার হেঁটে হেঁটে দেখতে ভালো লাগে। এই যে দেখুন, এত ধরনের ড্রিঙ্কসের ভ্যারাইটি, আসলে আমি এখানে আসলে আমার মাথা নষ্ট হয়ে যায়। আমি কোনটা রেখে কোনটা নিব, আমি যদি পারি আমি তো সবই নিয়ে নিই। এই স্টোরে আমার দুইটা ফেভারিট ড্রিঙ্কস আছে, একটা হচ্ছে এটি, দেখুন প্যাকেজিংটা কত কিউট, আর একটা হচ্ছে স্ট্রবেরি মিল্ক। ড্রিঙ্কস ছাড়াও ওদের আরও রয়েছে বিভিন্ন ধরনের চিপস। জাস্ট দেখুন ওদের চিপসের ভ্যারাইটি। শুধু ড্রিঙ্কস না, চিপসের মধ্যেও যে এত ধরনের ভ্যারাইটি থাকতে পারে সেটা কোনো কোরিয়ান শপে না গেলে আপনারা বুঝতে পারবেন না। দেখেন প্রিঙ্গলসের মধ্যেও কত ধরনের ইউনিক ফ্লেভার রয়েছে। শুধু এই স্টোরটিই না, কোরিয়ান যে কোনো স্টোরে গেলেই ওদের এত ভ্যারাইটি দেখা যায়, যে কারণে আমার কোরিয়ান স্টোরগুলোতে যেতে খুব ভালো লাগে। আমেরিকান কোনো স্টোরে গেলে আমি এত ভ্যারাইটি দেখতে পাই না যতটুকু এই কোরিয়ান স্টোরগুলোতে আমি দেখি। শুধু স্ন্যাক্সই না, আপনি খাবার বলেন, ড্রিঙ্কস বলেন, স্কিন কেয়ার বলেন, এই কোরিয়ান বিউটি শপগুলোতে আসলে আপনারা বুঝতে পারবেন যে একটা জিনিসের কত ধরনের ভ্যারাইটি থাকতে পারে। প্লাস ওরা অনেক ক্লিন অ্যান্ড অনেক অর্গানাইজ, আপনারা দেখতেই পাচ্ছেন প্রতিটা শেলফ কতটা সুন্দর করে সাজানো। স্ন্যাক্স ছাড়াও আরো রয়েছে ওদের অনেক ধরনের স্কিন কেয়ার। এন্ড আমরা সবাই জানি কোরিয়ান স্কিন কেয়ার স্কিনের জন্য কতটা ভালো। আপনারা যারা কোরিয়ান স্কিন কেয়ার ইউজ করেন, আই হাইলি রেকমেন্ড যে আপনারা এই স্টোরটিতে একবার হলেও আসবেন। এখানে আপনারা অথেন্টিক কোরিয়ান স্কিন কেয়ার পেয়ে যাবেন। যারা অনলাইন থেকে কোরিয়ান স্কিন কেয়ার অর্ডার করেন, আমি বলবো যে অনলাইন থেকে না কিনে আপনারা এই স্টোরটিতে একবার হলেও আসবেন। স্কিন কেয়ার ছাড়া রয়েছে ওদের বিভিন্ন ধরনের মেকআপ। বলতে গেলে একটি স্টোরে আপনারা সবকিছু পেয়ে যাবেন, স্কিন কেয়ার বলেন, মেকআপ বলেন, খাবার বলেন, সবকিছু। এখানে শপিং শেষ করে আমি এখন চলে যাব বাসায়, কারণ আমার বাসায় যে আবার রান্নাও করতে হবে। যেহেতু আমি একা থাকি তাই আমি নিজের রান্না নিজেই করি। রান্না করতে আমার খুব ভালো লাগে, ছোট থেকে আমার রান্না করা খুব পছন্দের। আজকে আমি রান্না করব আলু, টমেটো আর ফুলকপি দিয়ে এই বড় মাছটি। সরি, মাছের নামটা আমি ভুলে গিয়েছি। আমি নিউ ইয়র্কে একা থাকি জব পারপাস, আমার বাবা মা মিশিগান থাকেন। যদিও রান্না করতে আমার খুব ভালো লাগে, কিন্তু মাঝে মাঝে অফিস থেকে এসে যখন রান্না করতে হয় তখন আম্মুর কথা খুব মনে পড়ে। কারণ তখন তো বাসায় এসেই দেখতাম যে খাবার রেডি, আম্মু রান্না করে রেখেছে। প্লাস এটাও রিয়েলাইজ করি যে মারা কতটা কষ্ট করে সারাদিন। তারা বাহিরেও কাজ করে, বাসায় এসে আবার সবার জন্য রান্নাও করে। তখন আমি মাকে রান্নায় হেল্প করতে চাইলেও মা কখনোই দিত না। মা বলতো যখন একা একা থাকবি তখন নিজের কাজ তো নিজেকেই করতে হবে। সো যাই হোক, আমার তরকারি হয়ে গিয়েছে। এখানে আমি একটু ধনেপাতা দিয়ে নিচ্ছি রান্নার পরে, আমার ধনেপাতা খুব ভালো লাগে। সো আজকের জন্য এতটুকুই গাইস, সি ইউ ইন মাই নেক্সট ব্লগ, বাই।